তো এই ব্লগটা স্টার্ট হলো সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। কারণ আমরা যখন ত্রিপুরা থেকে বাইরে যাই, দ্যাট মিন্স নর্থ ইস্ট ঘুরতে যাই, তখন ভিউ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ গড ইটস গিফটেড আর্স বিউটিফুল নেচার। আর আমরা সবাই জানি ন্যাচারাল জিনিসটা কতটা ভালো লাগে দেখতে। সব কিছু এভরিথিং ইটস ন্যাচারাল, দ্যাট মিন্স ইটস ওকে উইচ ইজ পিওরেস্ট থিং। তো সেই নেচারের ভিউ দেখতে দেখতে যদি ঝালমুড়ি খাওয়া যায় ট্রেনে বসে, কতটা না আনন্দের বিষয়, তাও যদি হয় ফ্যামিলি মেম্বার্সের সাথে। তো আমরা সব ফ্যামিলি মেম্বার্সরা যারা যারা ছিলাম কাছে কাছে, যারা নাকি সময় বের করতে পেরেছে যাওয়ার জন্য, তো আমরা এই কয়জন মিলে, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিটা অনেকটা ব্রড একটা ফ্যামিলি, বাট স্টিল যারা যারা ওই সময় বের করতে পেরেছে আমরা সবাই মিলিয়ে যাচ্ছিলাম আর কি। দেখো বেসিক্যালি কি হয়, যখন একটা মানুষ বা একটা ফ্যামিলি পুরো ফ্লাইটে যায় এখান থেকে ওইখানে, তো তখন কি হয়, এটা সাডেন একটা টাইম নিয়ে যায়, লাইক 45 মিনিট অর 30 মিনিট। তো সেই সামহাও এনজয়মেন্টটা পাওয়া যায় না। কিন্তু যখন একটা ফ্যামিলি ট্রেনে চড়ে যায়, তখনই সেই সেই মজা, ওই ট্রেনে অনেকটা আনন্দ হয়। কারণ এত দিন পরে সবাই মিলে একসাথে বসে নানান ধরনের কথাবার্তা, কি হলো লাইফে, কি না হলো লাইফে, তো সব কিছু আমরা বুঝে শুনে সবার কথা শুনে যখন যাই না, তখন বুঝতে পারি যে হ্যাঁ, এই টাইমটা বের করে যাওয়া মানে সত্যি একটা ইম্পসিবলকে পসিবল করা। তো যাই হোক, আমরা এই ট্রিপের প্ল্যান অনেক দিন আগে থেকেই চাইছিলাম করার বা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু সামহাও আমরা যেতে পারিনি। আর আমরা ল্যান্ড করি, মানে আমাদের ডেস্টিনেশনে ল্যান্ড করি, আমরা একটা কথা বুঝতে পারলাম যে এতটা গরম। আমি ভাবতাম যে না, ত্রিপুরাতে অনেকটা গরম হয়তো বা, কিন্তু না, বিভিন্ন স্টেটে আরও প্রচণ্ড গরম। তো সেটা আমি ফেস করেছি। ইটস ওকে, একটা ট্রিপে হতেই পারে ঝামেলা বা একটু একটু অ্যাডজাস্ট করতে হয়, ইটস ওকে। অ্যাকচুয়ালি আমরা নর্থ ইস্টে তারপরেও চলে। আমি যখন আমার বাবাকে বললাম যে বাবা এতটা গরম, বাট বাবা বললো যে নর্থ ইস্ট তারপরেও চলে, গরমে ঠিকঠাক আছে। যখন তুই ইস্টার্ন পার্টে যাবি না, তখন আরও গরম পাবি। তো আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল রামঠাকুর আশ্রম, যেটা নাকি মালিগাঁও পাণ্ডু পোর্টে ছিল। তো সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা ডিসাইড করলাম যে এখানে আমরা থাকবো, কারণ যার যার গুরুদেবের মন্দিরে থাকতে, তো সেটা অনেকটা আনন্দের বিষয়। আর আমাদের হয়তো বা ভাগ্যটা অনেকটাই ভালো, তার জন্য আমরা চান্সও পেলাম ওইখানে থাকার। তো আমরা সবাই মিলে ফটাফট স্নান টান করে গুরুদেবের মন্দির। আর একটা হাস্যকর ব্যাপার হলো, আমি আমার লাইফে কোনো সময় দেখিনি এত বড় একটা ফ্যান, তো যেটা আমি রাম ঠাকুর মন্দিরে দেখলাম। দেন আমরা রুম ডিসাইড করে রুম নিয়ে ফেললাম। তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এদিনই ডিসাইড করলাম যে না, যেহেতু এসছি তাহলে পল্টন বাজার যেহেতু কাছে আছে, তো সেটা আগে ভিজিট করা যায়। সো বি ওয়েট ফর পার্ট 2।